সহ আরও অনেক বিডিও, এসডিও, এসডিপিও, আইসি থেকে শুরু করে আমাদের ইলেকট্রনিক আইটি থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে আমার শিক্ষার্থীরা থেকে শুরু করে আমার কন্যাশ্রী থেকে শুরু করে আমার শিক্ষাশ্রী থেকে শুরু করে আমার মেধাশ্রী থেকে শুরু করে আমার যজ্ঞশ্রী থেকে শুরু করে আশা থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে আলু চাষি থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে শুরু করে সমস্ত জগতের লোক আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা ভবিষ্যতের এখন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যজ্ঞশ্রী, মেধাশ্রী, আগামী দিন তারা অনেক বড় হবে, সারা বিশ্ব জয় করবে, আমার অনেক শুভকামনা, জোহার এবং অভিনন্দন তাদের জন্য রইল। আজকে যে প্রোগ্রামগুলো উদ্বোধন হয়েছে কিছুটা তো আপনাদের বলতেই হয়। আসলে অনেক সময় অনেকে না জেনে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসেন। কালকে 3.5 ঘন্টার ওপর সঞ্জয় টিবরিওয়ালার এখানে আছে, আমার সিএসরা সকলেই আছেন, আমরা মিটিং করলাম। বলছি কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না, কেন বলবে আপনাকে? আপনি কে যে আপনাকে বলতে হবে? যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা। কে কি বিজনেস করবে, কিভাবে করবেন, কোন খাতে করবেন, এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জানেন কি শুধু দেউচা পাঁচমিতে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে? উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে কত টাকা লাগবে। মানে আমি নেগেটিভিটি যারা করেন কাগজে টিআর পিরিয়ড বাড়বার জন্য একাংশ, তাদের ক্ষেত্রে বলছি। উত্তরবঙ্গে আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট, উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই, আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন, কত ব্লক, কত মানুষের কত, আমাদের 97টা সোশ্যাল স্কিম আছে। মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে। এর টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে, কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না। বাংলা মোদের গর্ব, যেমন এদেশের মাটি আমাদের গর্ব, আমরা স্যালুট জানাই আমাদের সেনা জওয়ানদের, তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। যারা বাংলার করে খাচ্ছেন, বাংলার পড়ে খাচ্ছেন, আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালি দিয়ে যান। টাকাটা বের করে নেবেন। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরও 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই,
কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। মনে রাখবেন, এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজনাই চা বাগানে চা শ্রমিকদের জন্য 298টা বাড়ি করে দেওয়া হয়েছে। 20 কোটি 20 লক্ষ টাকা। দয়া করে লিখে নিন। আলিপুরদুয়ার পৌরসভায় 3টি বক্স কালভার্ট সহ বক্সা ফিডার রোডের মানোন্নয়ন 9 কোটি 31 লক্ষ টাকা। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় 9 কোটি টাকা। ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্পে 7 কোটি 17 লক্ষ টাকা। আলিপুরদুয়ার পৌরসভায় রাস্তা মানোন্নয়নের জন্য 7 কোটি টাকা। কুমারগ্রাম ব্লকে জয়ন্তী ধাওলা রাস্তায় কালভার্ট তৈরি করবার জন্য 3 কোটি 15 লক্ষ টাকা। কালচিনি ব্লকে হ্যামিল্টন গ্রামীণ হাট শেড নির্মাণ 2 কোটি 66 লক্ষ টাকা। মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুখ নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ 2 কোটি 2 লক্ষ টাকা। এছাড়াও অঙ্গনওয়াড়ি, স্কুলের পরিকাঠামো, ওল্ড এজ হোম, সোলার চালিত পানীয় জল, সৌরশক্তি সব কিছুই করা হলো। এছাড়াও যেগুলো শিলান্যাস করা হলো, আগামী দিন সেগুলো হয়ে যাবে। ফালাকাটা ব্লকে এথেলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যাপ্রোচ রোড 7 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হলো। কুমারগ্রাম ব্লকে রায়ডাক নদীর বাম তীরের সংরক্ষণের কাজের জন্য 1 কোটি 39 লক্ষ টাকা দেওয়া হলো। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বোড়াগাড়ি অঞ্চলে গদাধরী নদীর ডান তীরের সংরক্ষণের কাজের জন্য প্রায় 45 লক্ষ টাকা দেওয়া হলো। আলিপুর পৌরসভায় মনোজিৎ নাগ বাসস্ট্যান্ডের কংক্রিট পেভমেন্ট 40 লক্ষ টাকা দেওয়া হলো। এছাড়াও স্কুল, অতিরিক্ত ক্লাসরুম, অঙ্গনওয়াড়ি সেন্টার এগুলো তো আছেই, ডিটেলস আর আমি বলছি না। এবার হচ্ছে জলপাইগুড়ি জেলা। আজকে কি উদ্বোধন হলো জেনে রাখা উচিত। মাল ব্লকে 162টি এবং নাগরাকাটা ব্লকে 285টি চা সুন্দরী ঘর নির্মাণ প্রকল্প করা হলো 31 কোটি 8 লক্ষ টাকা। রাজগঞ্জ ব্লকে সাহাডাঙ্গি থেকে বেড়াকুবা রাস্তা 23 কোটি 13 লক্ষ টাকা দেয়া হলো। মালবাজার ব্লকে গাজলডোবা ব্যারেজ থেকে ক্রান্তি ওদলাবাড়ি সংযোগকারী বাগানবাড়ি মোড় রাস্তা 16 কোটি 42 লক্ষ টাকা দেওয়া হলো। বেরুবাড়ি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন 10 কোটি টাকা দেওয়া হলো। বানারহাট ব্লকে গয়েরকাটা রামসাই মধুবনী পার্কের কাছে মচুয়া নদীর ওপর আরসিসি সেতু 8 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হলো। মালবাজার ব্লকে চেংমারি পিডাব্লিউডি রোড থেকে পিএমজিএসওয়াই রোড খালপাড়া পর্যন্ত জুনিয়র হাই স্কুল পর্যন্ত রাস্তা 8 কোটি 64 লক্ষ টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে 50টি ওয়াটার ভেন্ডিং কিয়স্ক নির্মাণ 4.5 কোটি টাকা দেওয়া হলো। মিনাগ্লাস চা বাগানে নলবাহিত পানীয় জল প্রকল্পে 4 কোটি 6 লক্ষ টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি সদর ব্লকে আলুর উৎকর্ষ কেন্দ্র নির্মাণের জন্য 4 কোটি টাকা দেওয়া হলো। ধূপগুড়ি কৃষক বাজারের পরিকাঠামো উন্নয়ন 3 কোটি 61 লক্ষ টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকে পানকৌড়ি মোড় থেকে হরিহরপাড়া হাই স্কুল ভায়া মোড়াডাঙ্গি হাসপাতাল পর্যন্ত পাকা রাস্তা 3 কোটি 17 লক্ষ টাকা দেওয়া হলো। ধূপগুড়ি ব্লকের গিলান্ডি নদীর ওপর সুরক্ষা কাজ এবং রাস্তা সহ জয়েন্ট সেতু নির্মাণ 2 কোটি 99 লক্ষ টাকা দেওয়া হলো। মালবাজার ব্লকে সুখা ঝড়ার ওপর বক্স কালভার্ট নির্মাণ প্রায় 3 কোটি টাকা দেওয়া হলো। ময়নাগুড়ি ব্লকে দারিকামারিতে শালামারি নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ প্রায় 3 কোটি টাকা দেওয়া হলো। ক্রান্তি ব্লকে রাজডাঙ্গা আঁচল মোড় থেকে দেবীপুর ফ্যাক্টরি পর্যন্ত রাস্তা 2 কোটি 89 লক্ষ টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকে তালমা নদীর ওপর
সংযোগ সড়ক এবং সুরক্ষা কাজ সহ জয়েন্ট সেতু 2,74,00,000 টাকা। নাগরাকাটা ব্লকে ভবানী শর্মার বাড়ি থেকে বামিয়া মুন্ডার বাড়ি পর্যন্ত 2,59,00,000 রাস্তা। মাল ব্লকে গোলাপচাঁদের দোকান থেকে দমদম টিজি ফ্যাক্টরি গেট হয়ে এনজি ডিভিশন পর্যন্ত রাস্তা 2,68,00,000 টাকা দেওয়া হলো। এছাড়াও অনেকগুলি রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কমিউনিটি হল, ইকো পার্ক, সৌরচালিত পথবাতি, সৌরচালিত পানীয় জলের নলকূপ, দোকানঘর, মাদ্রাসা, লাইব্রেরি, মিড ডে মিল, ডাইনিং হল ও বিভিন্ন স্কুল পরিকাঠামোর উন্নয়ন প্রকল্প এগুলো করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আর আজকে শিলান্যাস যেটা হয়েছে, যেটা আমি টাকা দেওয়া হলো না, ওটা হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেল। আর আজকে যেটা নতুন করে করা হচ্ছে সেটা হচ্ছে বানারহাট ব্লকে 30 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতাল নির্মাণের জন্য 30,33,00,000 টাকা দেওয়া হলো। ধূপগুড়ি মহকুমায় 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল নির্মাণ 28,76,00,000 টাকা দেওয়া হলো। মাল থেকে বড়দিঘি পর্যন্ত প্রায় 9.2 কিলোমিটার রাস্তার সংস্কার 13,47,00,000 টাকা দেওয়া হলো। মাল ব্লকে খালপাড়া জুনিয়র হাই স্কুলের কাছে চাংমারি পিডব্লিউডি রোড থেকে পিএমজিওয়াইসি রোড 8,64,00,000 টাকা দেওয়া হলো। জেলার বিভিন্ন ব্লকে 9টি গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প 8,32,00,000 টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি সদর ব্লকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নোংরা পরিষ্কার করা 5,48,00,000 টাকা দেওয়া হলো। 38টি মডেল স্কুল নির্মাণের জন্য 5 কোটি টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকের ঠাকুরনগরে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ আরও 4,31,00,000 টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকে পানিকৌড়ি মোড় থেকে হরিহর হাই স্কুল হয়ে মোড়াডাঙ্গি হাসপাতাল পর্যন্ত রাস্তা 3,16,00,000 টাকা দেওয়া হলো। এছাড়াও জেলার বিভিন্ন ব্লকে 350টি জায়গায় সোলার লাইট স্থাপন করা হচ্ছে, তাতেও 2,02,00,000 টাকা দেওয়া হলো। এছাড়াও আরও অনেক রাস্তা, কংক্রিট, ড্রেন, পানীয় জলের উন্নয়ন সহ মাদ্রাসা, লাইব্রেরি, নানা ব্যাপার সহ অনেক কিছু দেওয়া হয়েছে। শিলিগুড়ি মহকুমায়ও বর্ধমান রোডের মান উন্নয়ন এবং সার্ভিস রোড নির্মাণ 9,88,00,000 টাকা উদ্বোধন হয়ে গেল। মাটিগাড়া ব্লকে কেবি সাবস্টেশন বিদ্যুতের জন্য 7,41,00,000 টাকা উদ্বোধন হয়ে গেল। মাটিগাড়া ব্লকে 6টি, ফাঁসিদেওয়া ব্লকে 5টি, নকশালবাড়ি ব্লকে 3টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য 6,01,00,000 টাকা দেওয়া হয়ে গেছে। বিদ্যুৎ ভোল্টেজের মান উন্নয়ন করবার জন্য 3,73,00,000 টাকা হয়ে গেছে। তরাই চা বাগানে পানীয় জলের প্রকল্প 3,35,00,000 টাকা। এছাড়াও আরও কয়েকটি রাস্তা, অঙ্গনওয়াড়ি, কমিউনিটি হল, মাইনরিটি হোস্টেল, মিনি মার্কেট, সৌর বিদ্যুৎ, পানীয় জল, চা বাগানের কেস ইত্যাদির জন্য টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এলাকায় বায়ো মাইনিং পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প, অর্থাৎ পরিবেশ বন্ধু প্রকল্প, নোংরা পরিষ্কার করা ব্যবস্থার জন্য 47,15,00,000 টাকা। বাতাসি মোড় থেকে পূর্ব বোদরা রাস্তা 6,57,00,000 টাকা। অটল চা বাগান থেকে হাওদা ভিটা ভায়া সন্তুগাছ রাস্তা 6,29,00,000 টাকা। 31 নম্বর জাতীয় সড়কের মঙ্গল সিং থেকে গেদলাজোট পর্যন্ত রাস্তার মান উন্নয়ন 4,44,00,000 টাকা। শিলিগুড়ি বিধাননগর মার্কেটের পরিকাঠামো উন্নয়ন প্রায় 4 কোটি টাকা। বিভূতি মণ্ডলের বাড়ি থেকে দিগং সিংয়ের বাড়ি পর্যন্ত, দিগেন সিংয়ের বাড়ি পর্যন্ত রাস্তা 3,51,00,000 টাকা। আজমাবাদ ফ্যাক্টরি থেকে প্রেমনগর আজমাবাদ টি এস্টেট পর্যন্ত রাস্তা 3,47,00,000 টাকা। বিধাননগর গ্রাম পঞ্চায়েত অফিস হতকে বুটখালা পর্যন্ত রাস্তা 3,81,00,000 টাকা।
মাটিগাড়া ব্লকে পঞ্চনয় নদীর ডান্তির বরাবর সংরক্ষণের কাজ 3,05,00,000 টাকা। এছাড়াও বাঁধ সংরক্ষণ, রাস্তা, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার, ফিশ পার্ক সহ আরও অনেক কিছু নেওয়া হয়েছে। কি আর বলবো নাকি? যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন, যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন, পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। গরুর মুখ বেঁধে দেয় না, বলি আর বলবো? নিতে পারবেন তো? লেখার জায়গা আছে তো? লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি, চোখ দিয়ে জল পড়বে আপনাদের। রূপশ্রী, কন্যাশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, হাজার হাজার কোটি টাকা। কোনোদিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন, দিয়ে দেবো। সব কটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে, কারণ অনেকগুলো আছে বলে, হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে। ছাত্রছাত্রীরা প্রায় আমার 1 লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায়, মাথায় রাখবেন। তপশিলি আদিবাসী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে, শস্য বীমা থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে, পানীয় জলের ব্যবস্থার 90% টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সব কিছু যদি বলি, তাহলে এই জেলার জন্য, শুধু এই নর্থ বেঙ্গলের জন্য ভাববেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট দপ্তর, শুধু সেখান থেকে টাকা খরচ হয়। পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তো লিমিটেড, সব দপ্তর থেকে। আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা 12 লক্ষ দিলাম, লোককে পুরোটা করলাম 14,400 কোটি টাকা মোট। আলু চাষিদের 1,02,000 ক্ষতিগ্রস্ত আলু চাষিকে 158 কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। এর জন্য তাদের 1 পয়সাও দিতে হবে না। চা সুন্দরী প্রকল্পে আলিপুরদুয়ার জেলার প্রায় 300 জন, জলপাইগুড়ি জেলার 922 জনকে তো আজ দেওয়া হয়েছে, কিন্তু এর আগেও অনেক জায়গা থেকে অনেক দেওয়া হয়েছে। মনে রাখবেন, ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কের 2য় প্রকল্পে প্লে সেট নির্মাণ 29 কোটি টাকা। ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কে 4র্থ এবং পর্যায়ের কাজ, 5ম পর্যায়ের আরও 18 কোটি টাকা দেওয়া হয়েছে। এইভাবে বাতাবাড়িতে পর্যটন পরিকাঠামো নির্মাণ 8,70,00,000 টাকা দেওয়া হয়েছে। বানারহাটের শীতলা মাতা মন্দিরের কথা বলেছিলেন উন্নয়নের জন্য, প্রায় 1 কোটি টাকা দেওয়া হয়েছে। মর্গান হাউসের শিলান্যাস করা হয়েছে। অনেকগুলো উন্নয়ন, 8টি কটেজের মান উন্নয়ন, প্রায় 91,82,92,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মনে রাখবেন, জলপের শিব মন্দির আপনারা জানেন খুব বিখ্যাত এবং পবিত্র। 5 কোটি টাকা দিয়ে ওখানে স্কাই ওয়াক করে দেওয়া হয়েছে। আমার খুব পবিত্র জায়গা। এছাড়াও কুচবিহারের বানারহাট শিব মন্দির, মদনমোহন শিব মন্দির, এখানে দুর্গেশ নন্দিনী মন্দির, গৌতম দুর্গেশ নন্দিনী মন্দির যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, দেবী চৌধুরানী, সেই মন্দিরও উন্নয়ন করা হয়েছে। এইভাবে শিবযজ্ঞ মন্দির, ওরা আমায় বলেছিল, ওদেরও গেস্ট হাউস আমি করে দিয়েছি। যেমন জগন্নাথ ধাম হয়েছে, মা তারার মন্দির ডেভেলপমেন্ট হয়েছে, মা ফুল্লরারও হয়েছে, কঙ্কালীতলাও হয়েছে, নলাটেশ্বরীও হয়েছে, বক্রেশ্বরও হয়েছে, মা তারাও হয়েছে, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়েছে, কালীঘাট মন্দিরও হয়েছে, আবার জগন্নাথ ধামও হয়েছে,
ভোলে বাবা পার লাগাও, তারকেশ্বরও হয়েছে, কোথাও বাকি রাখিনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। কুচবিহারে হেরিটেজ টাউন হচ্ছে, যেমন নবদ্বীপে হচ্ছে। মনে রাখবেন দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা, চা বাগান, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক অনেক এখানে আছে। মনে রাখবেন শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জয়গাইগাঁও থেকে শুরু করে, বানারহাট থেকে শুরু করে, কালচিনি থেকে শুরু করে, হাসিমারা থেকে শুরু করে, মাদারিহাট থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, ফালাকাটা থেকে শুরু করে, ধূপগুড়ি থেকে শুরু করে, এমন কোনো জায়গা নেই মাল থেকে শুরু করে যে আমরা করিনি বা আমরা যাইনি। বক্সা থেকে শুরু করে একেবারে কত ট্যুরিজমে উন্নয়ন করা হয়েছে। ট্যুরিজমে বাংলার শ্রেষ্ঠ জায়গা উত্তরবঙ্গ, মাথায় রাখবেন। উত্তরবঙ্গকে মনে রাখবেন তার প্রকৃতি, তার পরিবেশ, তার মিষ্টি মনোভাব, তার মিষ্টি ভাষা। কত ভাষা সংমিশ্রণ। বাংলা আছে, হিন্দি আছে, নেপালি আছে, রাজবংশী আছে, কামতাপুরি আছে, সাদ্রি ভাষা আছে, কুরুক ভাষা আছে, আদিবাসীদের জন্য নানা রকম ভাষা আছে। সমস্ত কমিউনিটিকে, এমনকি এখানে হিন্দি হাই স্কুলও করে দেওয়া হয়েছে, হিল ইউনিভার্সিটি করে দেওয়া হয়েছে, বানারহাটে কলেজ করে দেওয়া হয়েছে, রাজবংশীদের জন্য 200 স্কুল করে দেওয়া হয়েছে, সাদ্রি ভাষার জন্য সিলেবাস তৈরি করা হচ্ছে, আরও 100 স্কুল তৈরি করা হবে। আর আজকে আপনারা যেহেতু অনেকে দীঘা যেতে চান কিন্তু সুযোগ কম, তাই 6টি ভলভো বাস নতুন এসছিল। আমি বললাম এটা প্রথম উত্তরবঙ্গেই যাবে, কারণ এদের এখান থেকে এরা ডাইরেক্ট যেতে পারবে। তাই মনে রাখবেন কুচবিহার দীঘা, আলিপুরদুয়ার দীঘা, জলপাইগুড়ি দীঘা, শিলিগুড়ি দীঘা, রায়গঞ্জ দীঘা, মালদা দীঘা, প্রায় 10 কোটি টাকা খরচ করে এই ভলভো বাসগুলো করে দেওয়া হলো, যাতে আপনারা ফেস বাই ফেস যেতে পারেন। এছাড়াও উত্তরবঙ্গের জন্য সুফল বাংলা 20টা দোকান খোলা হলো এবং 10টা গাড়িও দেওয়া হলো। আজকের এই প্রোগ্রাম থেকে মনে রাখবেন প্রায় 2 লক্ষ মানুষের কাছে আমরা সরকারি পরিষেবা আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি মহকুমা মিলে আমরা কিন্তু তুলে দিচ্ছি।